স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অধ্যায় 3 পৃষ্ঠা নাম্বার 31 থেকে শুরু করব, যার নিচের দিকে সরাসরি করে বলা আছে যে 1 নম্বরে 5, 7, 8 ও 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করো। তাহলে যে গুণিতকটা আমাদের নির্ণয় করতে বলছে 31 পৃষ্ঠায়, এখানে একটা কাজ করতে হবে আমাদের। গুণিতক মানে কি সেটা বুঝি আগে, আমি একটা করে দিচ্ছি, আগে বুঝুন। 5-এর যদি আমরা গুণিতক চাই, 5-এর গুণিতক, ঠিক আছে, 10টি যেহেতু বলছে আমরা 10টা পর্যন্তই করব। 5-এর গুণিতক বলতে কি বোঝায়, মানে 5-এর নামতা অনুসারে বসাবেন, মানে 5-এর সাথে 1 গুণ করলে কত হয় 5, 5-এর সাথে 2 গুণ করলে কত হয় 10, 5-এর সাথে 3 গুণ করলে কত হয় 15, 5-এর সাথে 4 গুণ করলে কত হবে 20, 4 5 20, 5 5 কত হয় 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। দেখেন 10টা হয়ে গেছে কিনা 5-এর গুণিতক। এভাবে করে আমাদের 8 এবং 9 পর্যন্ত করতে হবে। তাহলে 5 7 8 এবং 9, তাহলে 7-এর গুণিতক করব। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14। গুণিতক মানে হলো গুণ করে করে যা পাই। 7-এর সাথে 1 গুণ করছে 7 পাইছি, 7-এর সাথে 2 গুণ করলে 14 পাবো, 7-এর সাথে 3 করলে গুণ করলে 21 পাবো। এই গুণ করে করে যা পাবো তাই গুণিতক। তাহলে এভাবে করে করতে থাকেন। 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 42, সরি, এখানে 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। ঠিক আছে, বুঝতে পারছি। এবং এখন 8-এর গুণিতকগুলো লিখে ফেলবো। তাহলে 8 কে 8 হয়, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 8 64, 8 9 কত 72, 8 10 80। এবং একইভাবে 9-এর গুণিতকগুলো শেষ করে ফেলবো। 9-এর গুণিতক কি, 9 1 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 10 9 90। তাহলে 10টা 10টা করে আমাদের 4টি সংখ্যার 10টি করে গুণিতক নির্ণয় করতে বলছে। গুণিতক মানে গুণ করে করে যা পাই তাকে আমাদের গুণিতক বলা হয়। তাহলে আমরা তা দেখিয়ে দিলাম। এবার আমরা 32 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। এখানে দেখুন ভালোভাবে 3-এর গুণিতক দেওয়া আছে, 4-এর গুণিতক দেওয়া আছে। এখন বলছে 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো। সাধারণ মানে কি, সাধারণ মানে দুইটার যে গুণিতকগুলো বের করছেন এই গুণিতকগুলোর মধ্যে মিল অংশটাকে বলে সাধারণ গুণিতক। যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন 3 এবং 4-এর সাধারণ গুণিতক কোনটা, মানে কোন গুণিতকটা এখানে মিলে গেছে, দেখুন তো 12 এবং 12 মিলছে না। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক প্রথমে 12 লিখতে পারেন, তারপর দেখেন 24 এবং 24 মিলে গেছে, তাহলে 24 লিখতে পারেন। ঠিক আছে, সাধারণ মানে কি বুঝলাম, মিল অংশ, গুণিতকের মধ্যে যেগুলো মিল সেগুলোকে সাধারণ গুণিতক বলা হয় তাদের মধ্যে। মানে 3 ও 4-এর মধ্যে সাধারণ গুণিতক বুঝাইলে মিল অংশটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে 12 এবং 24 হবে উত্তর। প্রথমটাতে 12 বসাবেন, দ্বিতীয়টাতে 24 বসাবেন। দেখুন এখানে 2 নম্বরে দেওয়া আছে যে 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক বের করো। তাহলে চলুন 2 ও 5-এর দুইটা সাধারণ গুণিতক আমরা বের করব। তাহলে 2 ও 5-এর সাধারণ গুণিতক যদি বের করতে হয় আমাদের আগে 2-এর গুণিতকটা জানতে হবে। কি জানতে হবে, 2-এর গুণিতকটা আমাদের জানতে হবে। তাহলে 2-এর নামতা লিখে ফেলেন। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে কত হয় 20। একইভাবে এখানে দেখেন 5-এর গুণিতক, কিসের গুণিতক 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতক কি, 5 একে 5, 5 দুগুণে 10, 15, 20, 25, 30, 5 6 30 না, 5 7 35, 5 9 5 8 40, 5 9 45, 5 10 50। আশা করি ক্লিয়ার। সাধারণ গুণিতক লাগবে না আমাদের, তাহলে লেখেন 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক। কয়টি, দুইটি সাধারণ গুণিতক, গুণিতক। ঠিক আছে, আমরা লিখব। দেখেন তো এখানের মধ্যে কোন দুইটা গুণিতক মিলে গেছে, যদি ভালোভাবে দেখেন 10 মিলে গেছে, তারপর 20 মিলে গেছে। তাহলে আমরা 10, 20 দিয়ে উত্তর সমাধান করে ফেললাম। এবার দেখেন আমরা 33 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। 33 নম্বর পৃষ্ঠায় কি আছে, 3-এর গুণিতক দেওয়া আছে, 5-এর গুণিতক দেওয়া আছে। 3 ও 5-এর সাধারণ গুণিতক কি, একটু যদি ভালোভাবে এখানে লক্ষ্য করেন 3 ও 5-এর সাধারণ গুণিতকটা আমরা বের করে ফেলতে পারবো। দেখুন এখানের মধ্যে
তাহলে আমরা এটা 33 পৃষ্ঠার 3 নাম্বার করতেছি। ঠিক আছে, আমরা 3-এর গুণিতক 5টা লিখব, 5-এর গুণিতকও 5টা লিখব, তারপর কোনটা মিল পাচ্ছি আমরা সেটা দেখব। তাহলে এটাই হবে সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে 3-এর নামতা লেখেন 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, পাই গেছি। এখন একইভাবে 5-এর গুণিতক লিখব 5 একে 5, তারপর 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25। ঠিক আছে, তাহলে আমরা 3 ও 5-এর সাধারণ গুণিতক আমরা এখান থেকে বের করে ফেলতে পারতেছি। 5-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক মানে এতক্ষণ অবধি আপনার ক্লিয়ার হয়ে গেছে, সাধারণ মানে মিল অংশ। তাহলে দেখেন 15 এবং 15 মিল আছে, তার মানে সাধারণ গুণিতক হচ্ছে 15। দেখেন 3 ও 5-এর আমি তো 5টা নিয়ে করছি, তারপর সেখান থেকে মিল অংশটা আলাদা করে আমি বললাম সাধারণ গুণিতক। এখন একটা জিনিস মাথায় রাখবেন, 3 ও 5-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা থাকবে, মানে কমা দিয়ে যদি আমি 2-3টা সাধারণ গুণিতক লিখে ফেলি, সেখানের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক যেটা হবে সেটাকেই বলবো লসাগু। লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা মুখস্থ রাখবেন, এটা প্রশ্নের আপনার পরীক্ষার নোটবুক থেকে আসতে পারে, অথবা ছোট বহু নির্বাচনীতে বা সঠিক উত্তরে আসতে পারে। তাই এটা মুখস্থ করে রাখবেন, লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে ছোট সাধারণ গুণিতক হলো 3 ও 5-এর লসাগু। অর্থাৎ মিলি কমপক্ষে 15টি চকলেট, এখানে হবে 15টি, আমরা সাধারণ গুণিতক কত বের করছি? 15। এরপর আরও বের হইতো, কিন্তু আমরা যেটা প্রথমে বের করব সাধারণ গুণিতক, এটাই হবে আমাদের লসাগু, ওইটাই হবে আমাদের ছোট সাধারণ গুণিতক। এটা মাথায় রাখবেন, এটা একটা টেকনিক আপনাদের জন্য। তাহলে মিলি কমপক্ষে 15টি চকলেট কিনলে তার 3জন অথবা 5জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। এরপর আমরা নিচের দিকে তাকাই, দেখেন 3 ও 4-এর 10টি করে গুণিতক, তাহলে 3 ও 4-এর 10টি করে গুণিতক আপনারা লিখে ফেলবেন, এটা আমি আর দেখাইতে যাচ্ছি না। তারপরে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক আপনারা করবেন, যদি না পারেন আমাকে জানাবেন। 3 ও 4, আচ্ছা এটা আমি করে দেখাই আপনাদের। 3 ও 4-এর সাধারণ গুণিতকও বের করে দেখাই, তারপর লসাগুও দেখাই। তাহলে 3 নম্বরে কি বলা আছে? 3-এর কতে বলছে 3 ও 4-এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক জানতে হলে কি বলছিলাম? 3-এর গুণিতক জানতে হবে আমাদের। কার গুণিতক? 3-এর গুণিতক জানতে হবে, 4-এর গুণিতক জানতে হবে। তাহলে জানতে হলে 3-এর নামতা লেখেন 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 সাতা 21, তো 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30, আরও যাবে, আরও যাওয়া সম্ভব, আরও কয়েকটা যায়, তাহলে গিয়ে বুঝতে পারবেন কেন যাচ্ছি। তাহলে 3 দশে 30 লিখছি, 3 11 33 লিখি, আর 3 12 36 লিখি, আর না লিখে এখানেও 12টা করার চেষ্টা করি। ঠিক আছে, 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 নং 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, তারপর 4 দশে 40। এতটুকের মধ্যে কয়টা পাই সেটা দেখেন। 3টা সাধারণ গুণিতক লাগবে বলছে না, তো 3 ও 4-এর 3টি কয়টি? 3টি সাধারণ গুণিতক সমান, দেখেন তো মিল অংশের গুণিতক কয়টা? একটা পাইছি 12, আর একটা পাইছি 24, আর একটা পাইছি কত? 36। তাহলে 3টা সাধারণ গুণিতক পাইছি না, কমা দিয়ে রেখে ফেলেন। 12, 24, 36, 3টা মিল অংশ পাইছি, ওইটাকে আমাদের সাধারণ গুণিতক বলা হচ্ছে। খ নম্বরে বলছে এদের লসাগু কী হবে? তাহলে 3 ও 4 এর লসাগু, কার লসাগু? 3 ও 4-এর লসাগু। তাহলে লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতকের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে, মানে যেটা প্রথমে পাবো সেটাই হবে আমাদের লসাগু। তাহলে প্রথমে কাকে পাইছি? 12, তার মানে লসাগু হবে আমাদের 12। এবার আমরা দেখব 4 নম্বরের লসাগু নির্ণয় করে সিম, তবু আমি দেখিয়ে দিব। 8 12, 9 12, 12 24, 7 6, আর 15 20, তাহলে 5টা আছে, চলুন করা যাক। তাহলে এখানে যদি করতে চাই লসাগু নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমাদের কাদের লসাগু নির্ণয়? 1 নম্বরে বলছে 8 ও 12 লসাগু, তাহলে আমাদের 8-এর গুণিতক লাগবে, আর কার গুণিতক লাগবে বলেন? 12-এর গুণিতক। কমেন্টে লেখেন 12-এর গুণিতক, 12 এর গুণিতক। তাহলে আমরা প্রতিবার 3টা করে নিয়ে দেখি মিলে যায় কিনা। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, ঠিক আছে। তাহলে 12-এরও 3টা নেন, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, ভালো করে দেখলে বুঝতে পারবেন 24 24 মিলে গেছে, তার মানে 8 ও
12 এর লসাগু এর কি লসাগু। লসাগু মানে কি সবচেয়ে সাধারণ গুণিতক, যেটা মিলে যায় গুণিতকের মধ্যে, যেটা সবচেয়ে প্রথমে মিলে সেটাই হলো আমাদের লসাগু। তাহলে 24 পাইছি, 24 হবে আমাদের উত্তর। একইভাবে 2 নম্বরটা হবে আমাদের 9 ও 12 বলছে, তাহলে 9 এর আমাদের গুণিতক জানতে হবে। ঠিক আছে, 9 এর কি জানতে হবে, গুণিতক জানতে হবে। তাহলে আবার 12 এর গুণিতকও জানতে হবে। তাহলে করা যাক, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36। ঠিক আছে, 4 নং 36 এভাবে করে যাওয়া যাবে। আমরা এখানে 4টা নিছি, আরেকটা নিই 5 নং 45, এতটুকু যাই, এখানেও 5টা নিই। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 5 12 4 12 48, 5 12 60। যদি দেখেন 5টা নেওয়ার পর 36 36 মিলে গেছে, সুতরাং 9 ও 12 এর এর লসাগু সমান কত পাচ্ছি আমরা, 36 পাচ্ছি। একইভাবে করে আমরা সবগুলো পাবো, কিন্তু তার আগে আমরা 3 নাম্বারটাও দেখে নিব। 3 নম্বরে বলা হয়েছে 12 ও 15। 12 এর গুণিতক আমরা বের করবো, তারপর 12 এর আর 14 এর গুণিতক বলছে। তাহলে 12 ও 14 এর গুণিতক জানতে হবে, তাইলে কি আমরা এদের লসাগু আমরা বের করতে পারবো। তাহলে 12র 5টা করি, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এতটুকু পাইছি। তারপরে 6 7 6 12 72, 7 12 84, 8 12 96, 8টা নিই। ঠিক আছে, 14 নাম মতন হিসাব করেন, 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 কত হয় 42, 4 14 56, 5 14 70, 6 14 84। দেখেন 84 মিলে গেছে। তাহলে আরও 2টা নিই, যেহেতু এদিকে 8টা নিছি, এদিকেও 8টা নিয়ে দেখব। যদি দেখেন যে আপনি মনে করেন 3টা নিছেন, এদিকেও 3টা নিছেন, মিলে নাই, আবারও 3টা নেবেন, আরও 3টা নেবেন, এভাবে করে নিয়ে যে মাত্র মিলে যায় সেটাই হবে আপনার কি লসাগু। তাহলে আমরা এটা করে ফেলি, 6 14 84, 7 14 98, 8 14 112। তাহলে 8টা করা হইলো। তাহলে 12 ও 14 এর লসাগু কি বলছিলাম, সাধারণ গুণিতক, মানে গুণিতকগুলোর মধ্যে যেটা প্রথমেই মিলবে। 84 মিলছে, তার মানে 84 হবে আমাদের কি 12 ও 14 এর সাধারণ গুণিতক। এবার আমরা 4 নম্বরটা দেখতে যাচ্ছি। তাহলে চলুন, 4 নম্বরে বলা আছে 7 আর 6 এর গুণিতক লাগবে। ঠিক আছে, 7 ও 6 এর লসাগু যেহেতু বের করতে বলছে, 7 ও 6 এর গুণিতক। তাহলে করা যাক, 7 এর গুণিতক কি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। 7টা নিছি, এদিকেও দেখি 7টা নিই। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। দেখেন 7টা নেওয়ার পর 42 42 মিলে গেছে। তাহলে সুতরাং 7 ও 6 এর লসাগু কত পাইলাম, 42। তাহলে 42 মিল অংশ পাইছি, তার মানে সেটাই হবে আমাদের কি লসাগু। তাহলে আপনারা কি করবেন, প্রতিবার এদিকে 5টা দিলে এদিকে 5টা দিবেন, এদিকে 5টা দিলে এদিকে 5টা দিবেন। ঠিক আছে, 5টা করবেন, যদি মিলে যায় তাহলে হইলো, না মিললে আবার 5টা করে করবেন। ঠিক আছে, এবার 5 নম্বরটা দেখব, একদম শেষ 33 পৃষ্ঠার। তাহলে 15 এর গুণিতক বের করব, এবং 15 গুণিতক বের করবো, আর 20 এর গুণিতক বের করব, 20 এর গুণিতক বের করব। তাহলে 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75। তাহলে এইদিকে 5টা নেওয়া হয়ে গেছে, আমরাও এবার এইদিকে 5টা নিয়ে দেখবো। 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60। দেখেন মিলে গেছে, তাহলে আমাদের আর যাইতে হচ্ছে না। তাহলে এদিকে 5টা পুরে দিয়ে আগে 4 20 80, 5 20 100। তাহলে আমরা লিখতে পারি 15 ও 20 এর কার 20 এর লসাগু, 20 এর লসাগু কত পাচ্ছি আমরা, 60 পাচ্ছি। তাহলে 60 হবে আমাদের উত্তর। তাহলে এর পরবর্তীগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।